যে আরএসএস এমন একটি চালিকা শক্তি, রাজনৈতিক দলের বিরুদ্ধে লড়াই করবে, কিন্তু দুঃখের বিষয় তখন হয় যখন তার পেছনে অন্য কোনো শক্তি রাজনৈতিক দলকে মদত দেয়, সেটাই আরএসএস করে। অথচ আমরা বিজেপিকে কোনো সময় কেউ ফ্যাসিস্ট বলি, কেউ বর্বর বলি, আবার কেউ কোনো সময় তাকে সেই বন্ধনী থেকে বাইরে রাখি। কিন্তু কংগ্রেসের বিচারধারা, কংগ্রেসের আদর্শ, যেটা রাহুল গান্ধী প্রত্যেক দিন লড়াই করছেন, মল্লিকার্জুন খড়গে লড়াই করছেন, আজকে ইন্ট্রোডাকশন স্পিচে একেবারে আমাদের জেনারেল সেক্রেটারি বলে দিয়েছেন যে আমি ক্লিয়ারলি বলছি মানসিকতার বিষয়, কোট আনকোট তিনি বলেছেন মানসিকতার বিষয়। সেই মানসিকতা বিজেপি আরএসএস এর যে বিচারধারা, তার সঙ্গে যাতে কোনো সময় কোন সাধারণ মানুষের মিল না ঘটে, কংগ্রেস কর্মীদের তো একেবারেই নয়। এইটা খুলে কোন রাজনৈতিক দলের তাদের কিন্তু সাহস নেই এইটা বলা, যেটা কংগ্রেস বলতে পারে। আর কংগ্রেস বলতে পারে বলেই আমরা মনে করি কংগ্রেস ছাড়া অন্য কোন দলের শক্তি নেই যে বিজেপি এবং আরএসএস এর যে তাদের কম্বিনেশন, সেই কম্বিনেশনকে রুখতে পারে, অনলি কংগ্রেস পারে। Already said by our honorable General Secretary. No need to explain more. আপনাদের একটা কাগজ আমাদের হাতে এসেছে, সেখানে দেখা গেছে 34 বছরের বাম জামানা এবং 14 বছরের তৃণমূল জামানা, দুটোরই আপনারা সমালোচনা করেছেন অর্থনৈতিক অবস্থার জন্য। আপনি কিছুক্ষণ আগে বলছিলেন যে বিজেপি আরএসএস এর এই কট্টর বিরোধিতায় কোন রাজনৈতিক দল কংগ্রেস ছাড়া দেখা যায়নি সদাপতি। বামপন্থীরা ক্ষেত্রে মনে হচ্ছে যে ফেলিওর, কারণ তাদেরও রাস্তায় নামতে দেখা যায়নি যখন মোহন বাগচি রিসেন্টলি পার্টি পেপার পড়ে দেখবেন, সেখানে ফ্যাসিস্ট থেকে বাদ রাখা হয়েছে। জাস্ট গো থ্রু দা আর্টিকেল। এন্ড পশ্চিমবঙ্গে আমরা বিজেপি নেতাদের নিয়ে এসে কোথাও মিটিং করি না। আজকে তৃণমূলের বিরুদ্ধে যারা সবাই বলছেন তৃণমূল যে দোষে দুষ্ট, অন্য রাজনৈতিক দলও সে দোষে দুষ্ট। দুই, আপনাকে বলি এই হিম্মত কোন রাজনৈতিক দলের নেই। বিরোধী দলনেতা পার্লামেন্টের ভেতরে দাঁড়িয়ে বলেছে বেকার সমস্যা করতে, আমরাও সেইভাবে সমস্যার সমাধান করতে পারিনি। আর যারা বেশি করে ঢাকঢোল পিটিয়েছিল নরেন্দ্র মোদী সরকার, তারা একেবারেই কিছু করতে পারে। এটা কোন রাজনৈতিক দলের সর্বোচ্চ নেতৃত্ব বলছে আমরা এটা পেরেছি, এটা পারিনি। যেমন মুসলমান সমাজের জন্য আপনারা দেখবেন কমিশন তৈরি করে যে কথা বলেছিল অন্য কেউ বলতে পারে। এবং পশ্চিমবঙ্গে সিদ্ধার্থ শঙ্কর রায়ের আমলে হোম মিনিস্টার মুসলমান থেকে করা হয়েছে, তারপরে কেউ হিম্মত দেখাতে পারে। দুজন হোম মিনিস্টার পশ্চিমবঙ্গ এমওএস করা হয়েছে, কেউ দেখাতে পেরেছে? পারেনি। আমরা সর্বভারতীয় ক্ষেত্রে ডক্টর সাকিব আহমেদকে আমরা হোম মিনিস্টার এমওএস করেছিলাম। অতএব যদি তুল্য মূল্য বিচার জায়গায় যায়, কংগ্রেস যে ধর্মনিরপেক্ষ, কংগ্রেস যে বহুত্ববাদে বিশ্বাস করে, কংগ্রেস যে ভারতবর্ষের সংবিধানকে মানে, সেটা সব থেকে গুরুত্বপূর্ণ বিষয়। উই দি পিপল অফ ইন্ডিয়া আমরা কনসিডার করি আন্ডার দি আমব্রেলা অফ অল পিপল অফ ইন আওয়ার কান্ট্রি। মানে 34 বছর এবং 14 বছর এই দুটোর মধ্যে কোনো পার্থক্য করতে পারছেন আপনারা অ্যাকর্ডিং টু মানে আপনাদের সেই? আমি আজ একটা কথা বলি, 34 বছর এবং 14 বছর ডেভেলপমেন্ট অফ বেঙ্গল এই পার্সপেক্টিভ যদি হয়, তাহলে আমরা কংগ্রেসের জামানাতেও সমালোচনার বাইরে রাখি। আমরা বলেছি ইন্ডাস্ট্রিয়াল গ্রোথ না হলে ইয়াং জেনারেশন, সে কোন রাজনৈতিক দলের, দিস ইজ নট ইম্পর্টেন্ট। ইম্পর্টেন্ট হচ্ছে দ্য ইউথ অফ বেঙ্গল, তারা যখন এই রাজ্য ছেড়ে চলে যাচ্ছে, এর মূল কারণ হচ্ছে আজকে উৎপাদিত শিল্প এবং অ্যাগ্রোবেস শিল্প, যেটা তার বাংলার মানুষকে নিতে হবে। কারণ তারা যাকে ভোট দিয়ে নির্বাচিত করছেন, দীর্ঘদিন রাখছেন, তাদেরই বাংলার মানুষকে দায় নিতে হবে। আর রাজনৈতিক দল হিসাবে আমরা কোনো ভুল কাজ করলে মানুষের কাছে বলতে হবে। কংগ্রেস আমলে যত শিল্প ছিল, যত শিল্প চলত, কংগ্রেস আমল চলে গিয়েছে, তারপরে আর কোনো শিল্প নেই পশ্চিমবাংলায়। কে রেসপন্সিবল, কে রেসপন্সিবল নয়, বাংলার ভোটাররা, বাংলার মানুষরা ঠিক করুন।